এখন মোটামুটি সব বাসায় সবাই কেক বানাতে জানে। কেকের নতুন কোনো রেসিপি নেই বা নতুনভাবে ইউনিক ভাবে কোনো কেক বানানোর কিছুই নেই। প্রত্যেকটা স্টেপ খুব রেগুলার। আর এই রেগুলার স্টেপগুলো থেকেই আমি কিভাবে কেক বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কোনো কেকের বিজনেস করি না। তবে ৩ টা ডিম দিয়ে ১ পাউন্ড কেক বানানোর হিসাবটা আমি ভালোভাবেই শিখে নিয়েছি। আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি এবং ডিমের সাদা অংশটা ব্লেন্ডার জারে ফোম করে নিচ্ছি। আর তারপর বেকিং বলে ফোম করা অংশ ঢেলে দিয়ে তার মধ্যে ১ কাপ চিনি দিচ্ছি এবং ডিমের কুসুমগুলো দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আরো কিছুক্ষণ সময় ফোম করে নিচ্ছি। আর এই কাজটা করার পর কিছুটা ভ্যানিলা এসেন্স দিচ্ছি ডিমের স্মেলটা স্কিপ করার জন্য। আর ভ্যানিলা এসেন্স যদি স্কিপ করেন সেক্ষেত্রে এলাচের গুঁড়া দিতে পারেন। এলাচের গুঁড়াতেও ডিমের গন্ধটা স্কিপ হয়। মেজারমেন্ট কাপের ১ কাপ সমান ময়দা এবং ১ চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নিচ্ছি। ব্যবহার করছি দিয়ে একসাথে সবগুলোকে হ্যান্ড উইক্স এর সাহায্যে মিশিয়ে নিচ্ছি। কাজটা করার সময় একই দিকে ঘূর্ণাটা ঘোরাবেন। হ্যান্ড উইক্স এলোমেলো ঘোরালে কিন্তু কেকের মাঝখান থেকে ফাঁকা হয়ে যাবে। কেক বানানোর প্রত্যেকটা স্টেপ বিবেচনা করতে গেলে কিন্তু কেক বানানো এতটাও সহজ কিছু নয়। এই পর্যায়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম আর এই জায়গাটা কাটা পড়ে গিয়েছে। আর তারপর আমি একটা মোল্ডের সাইজের করে কাগজ কেটে নিয়েছি। বেকিং শিট ব্যবহার করতে পারেন। আর তারপর মোল্ডের মধ্যে একটুখানি তেল দিয়ে ছড়িয়ে নিচ্ছি এবং কাগজটা দিয়ে কিভাবে ঘুরিয়ে তেল মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ব্রাশের সাহায্যে ওয়েল ব্রাশ করে নিতে পারেন। আমি আমার হাতের কাছে যেই সব জিনিসপত্র রয়েছে তার সাহায্যে কাজ করি। এক্সট্রা যে জিনিসগুলো প্রয়োজন নেই বা না হলে চলতে পারি সেভাবেই আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি। আর তারপর আমি কেকটাকে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আর ঢালার সময় আপনারা যেরকম থিকনেস দেখতে পাচ্ছেন চেষ্টা করবেন এরকম থিকনেসের ব্যাটার তৈরি করার। আর তারপর মোল্ডটাকে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে করে মাঝখানে কোনো বাবল না থাকে। কেক বেক করার জন্য একটা পাতিলে কিছুটা বালু গরম করে নিয়েছি এবং তার মধ্যে একটি স্ট্রেনার বসিয়ে কেকের মোল্ড বসিয়ে দিয়ে ৪০ মিনিট সময় বেক করে নিয়েছি। আর ৪০ মিনিট সময় চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখেছি। ৪০ মিনিট পর যখন কেকটা নামিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কতটা উপর থেকে স্মুথ হয়েছে এবং অয়েলি হয়েছে। আর এই সেম প্রসেসটা যদি আপনারা ফলো করেন আমার মনে হয় আমার কেকটা যতটা স্মুথ হয়েছে আপনারা তার থেকে স্মুথলি কেক বানাতে পারবেন।